জুবায়ের সাহেবের আসলে তো আমরা জুবায়ের পন্থী না, আমরা তো আল্লাহর দ্বীন প্রচারের জন্য কাজ করি। ঠিক আমরা যদি ব্যক্তি পূজারী হতাম, আমরা যদি কোনো ব্যক্তির পূজাই করতাম, আমরা যদি কোনো ব্যক্তি পূজারী হতাম, তাহলে সাদ সাহেবকে আমরা ভয় করতাম। সাহেবকে আমরা বৈঠক কেন করলাম? তিনি যখন বললেন আল্লাহ যদি হিদায়াতের মালিক হবে, তাহলে নবী রাসূল প্রেরণ করলো কেন? তাদের মিশন হলো আজকে বাংলাদেশের মাদ্রাসা, এখন শুধু খালি মাদ্রাসার মুসলমানদের সন্তানদের পড়ায়, সেটা বলেন ঠিক কিনা? মাদ্রাসা কোনো মুসলমানদের সন্তানদেরই শিক্ষা দেয়, আলেম বানায়। কিন্তু তাবলীগ জামাতের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রে যেখানে কোনোদিন ইসলামের আলো পৌঁছায় নাই, দাওয়াত পৌঁছায় নাই, কোরআনের দাওয়াত পৌঁছায় নাই, একত্ববাদের দাওয়াত পৌঁছায় নাই, নবীওয়ালার দাওয়াত পৌঁছায় নাই, তাবলীগের মাধ্যমে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বিধর্মী তারা ইসলামের পথ পেয়েছে। আর বিধর্মীরা খুব চায় যে তাবলীগ জামাতের দ্বারা বিধর্মীরা মুসলমান হোক, এটা তারা খুব চায় না, খুব চায়। তাদের হলো আখ্যা যেভাবে মুসলিমকে আর সামনে বাড়াতে দেওয়া যাবে, কেননা বিধর্মীরা জানে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। আমি গত জুমায় আলোচনা করেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। মুসলমানদের হাতে বিজয়ের নিশান থাকবে। তাহলে প্রথমত আশা করি আপনাদের আর প্রশ্ন থাকার কথা নয়, টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের জামাত, জুবায়ের সাহেবের জামাত, তারা ঘুমাচ্ছিল। সেটা বলেন কি করছিল? ঘুমাচ্ছিল। যদি আমার কথা মিথ্যা প্রমাণ হয়, এইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, কোনো অসুবিধা নাই। কেননা যেখানেই ভ্রান্ত সেখানেই প্রতিবাদ চলে। বলেন ঠিক কিনা? আমি আমার এলাকার অনেক সাথী আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন জুবায়ের সাহেবের আসলে তো আমরা জুবায়ের পন্থী না, আমরা তো আল্লাহর দ্বীন প্রচারের জন্য কাজ করি। বলেন ঠিক আমরা যদি ব্যক্তি পূজারী হতাম, আমরা যদি কোনো ব্যক্তির পূজাই করতাম, আমরা যদি কোনো ব্যক্তি পূজারী হতাম, তাহলে সাদ সাহেবকে আমরা ভয় করতাম। সাহেবকে আমরা বৈঠক কেন করলাম? তিনি যখন বললেন আল্লাহ যদি হিদায়াতের মালিক হবে, তাহলে নবী রাসূল প্রেরণ করলো কেন? আচ্ছা, আল্লাহর কাছে কোনো প্রশ্ন করা যাবে না? সেটা বলেন যাবে। এখন যদি আমি মনে করি জোহর দিল ভালো কথা, আসর দিল ভালো কথা, মাগরিব দিল ভালো কথা, ইশাও দিল ভালো কথা, কিন্তু ফজরের নামাজটা আল্লাহ কেন দিল? ওই মজার ঘুমের মধ্যে এমন প্রশ্ন কি কোনো ইমানদার মুসলমান মুমিন মুত্তাকি চলবে? যদি প্রশ্ন করে ইমান থাকবে, জোরে বলেন থাকবে। তাহলে সাহাব সাহেব বলতেছে যদি আল্লাহ হেদায়েতের মালিক হবে, আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, তাহলে নবী রাসূল প্রেরণ করলেন কেন? নবী রাসূল প্রেরণ করলেন কেন? সব চাইতে ভালো জানেন কে? আর জোরে বলেন কে? ইন্না শা'নুনাজ্জিল আলাইহিম মিনাস সামা'i আয়াতান ফাওয়াল্লাত আ'নাকুহুম লাহা খাদি'িন। 19 নম্বর পারা সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ বলেন, হে নবী, আমি যদি পাই এমন কোন কুদরত, এমন কোন শক্তি জমিনে অবতরণ করতে পারি, যা থেকে পৃথিবী সমস্ত মানুষ, সমস্ত মাখলুক আমার কুদরতি পায় চিন্তা করতে বাধ্য হবে। আল্লাহ। তাহলে এখানে একটা মনে মনে প্রশ্ন আসে কিনা, আল্লাহ চাইলেই তো সব ইমানদার বানিয়ে দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? পারতেন কি পারতেন না? তারপরও ইমানদার বেঈমান কেন রাখছেন? সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। এর মধ্যে কোনো প্রশ্ন রাখা যাবে? জোরে বলেন যাবে? তাহলে আল্লাহ বলছেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক অন্য কেউ নয়, একমাত্র হেদায়েতের মালিক কে? আল্লাহ। এবার আসেন সাদ সাহেবের বিরোধিতা আমরা কেন করি? সাদিয়াদের বিরোধিতা আমরা কেন করি? আমরা ব্যক্তি পূজা করি
সাদ সাহেব বলছে যদি আল্লাহ হিদায়াতের মালিক হয় তাহলে নবী রাসূল প্রেরণ করলো কেন? তাহলে আল্লাহর হিদায়াতের দায়িত্বের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? আমার কথা তো আপনারা সবাই বুঝেন নাকি? যারা প্রশ্ন করতেছেন টঙ্গীর মাঠে হুজুররা মারামারি করলো কেন, এই প্রশ্নের জবাবটাই শুধু দেবেন। তাহলে যদি আল্লাহ ছাড়া অন্য কারো হাতে হিদায়াত থাকতো তাহলে সর্বপ্রথম আমার নবীর হাতে থাকতো। সূরা বলেন কেননা আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সূরা বলেন আল্লাহ বাইতুল মাকদাসের মেরাজের দিন সমস্ত নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। সেই দিন কেউ সামনে যায় নাই, আদম আলাইহিস সালাম সামনে যায় নাই, ইব্রাহিম নবী যায় নাই, মুসা নবী যায় নাই, দাউদ নবী যায় নাই, সুলাইমান নবী যায় নাই। বলছে না, আজকে আপনি সবার ইমাম, আমার নবীকে কত সম্মান দিয়েছেন। তাহলে যদি হেদায়েতের দায়িত্ব কাউকে দিতেন, হেদায়েতের মালিক আল্লাহ ছাড়াও যদি আল্লাহ অন্য কাউকে বানাইতেন তাহলে সর্বপ্রথম নিঃসন্দেহে আপনার আমার নবী হেদায়েতের মালিক হতেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ বলছেন না, হেদায়েতের মালিককে আল্লাহ নবী যখন মনক্ষুণ্ণ ইসলাম ধর্ম গ্রহণ করে না, আল্লাহ ডাকতে হাবিব মন খারাপ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না, মন ভাঙবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি চাইলে সব পারি। আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, কবুল করানোর মালিককে আল্লাহ। জোরে বলেন কে? এর আরেকটা প্রমাণ দিই, যদি আমাদের নবী আর নবী রাসূলগণ যদি হিদায়াতের মালিক থাকতোই তাহলে যেই নবীর জন্য আবু তালেব এত কষ্ট করলো, এত ভালোবাসলো, জীবন দিয়ে তার ভাতিজাকে রক্ষা করলো, ভাতিজার পক্ষ নিয়ে তার দরবারে নিয়ে মক্কার কাফের বেঈমানদেরকে বলল, খবরদার আমার ভাতিজা মুহাম্মদের দিকে যদি আঙ্গুল তুলো আঙ্গুল কেটে ফেলবো, যদি হাত তুলো হাত কেটে ফেলবো, চক্ষু রাখলাম চক্ষু তুলে ফেলবো। এটা ছিল নবীজির চাচা আবু তালেবের নবীর প্রতি ভালোবাসা। কিন্তু তিনি যখন বিদায় নেয়, আল্লাহর নবী যদি হিদায়াতের মালিক থাকতো তাহলে তিনার আপন চাচা, মুহাম্মদের চাচা, ভালোবাসার চাচা আবু তালেবকে ঈমান দিতে পারত। জোরে বলেন ঠিক? এমন কোন হাদিস আছে, প্রমাণ আছে যে আবু তালেব ঈমান নিয়ে মরছে? জোরে বলেন আছে? দেখাতে পারবেন? তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার নবী যদি হেদায়েতের মালিক থাকতোই তাহলে তিনার এত হিতাকাঙ্ক্ষী মহিবুল চাচাকে ইমানদার বানাতে দিলেন। জোরে বলেন বানাতেন কিনা? তাহলে আমার নবী চাচাকে বলল, চাচা কালিমাটা পড়েন। বলে ভাতিজা কালিমাটা পড়বো, মানুষ কি বলবে যে মরার ভয়ে আমি কালিমা পড়ছি। শেষ পর্যন্ত আল্লাহ নবী বলছে, আমার চাচা কালিমা বলার দরকার নাই, আমি কালিমা পড়ি, আপনি শুধু খালি চুক্তি এইভাবে মারেন যাতে আমি সাক্ষী দিতে পারি আল্লাহ আমার কথা আমার কালিমার সঙ্গে সঙ্গে টুকটা রাখছে। তারপর চাচা বলেন, না এটা সম্ভব না, এটা সম্ভব না। তাহলে যদি নবীর হাতে হিদায়াতের ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ নবীর চাচা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিত। তাহলে সাহাব বলতেছে, আল্লাহ যদি হিদায়াতের মালিক হয় তাহলে নবী রাসূলগণ প্রেরণ করলেন কেন? তাহলে আল্লাহ এই হিদায়াতের যে ক্ষমতা শক্তি, এর মধ্যে প্রশ্ন আসে কি আসে না? যখনই সাহাব এই প্রশ্ন তুললেন, এমন প্রশ্ন রাখলেন, এমন প্রশ্ন যখন জাতির সামনে উপস্থাপন করলেন, সারা বিশ্বের উলামায়ে কেরাম, সারা বিশ্বের উলামায়ে কেরাম এক বাক্যে বলল, সাদ সাহেবের জায়গায় নয়, সে টুকরা হয়ে গেছে। দুটো বলেন ঠিক কিনা? শুধু তাই না, আপনারা শুনে অবাক হবেন, দারুল উলুম দেওবন্দ থেকে 5 বার তাকে সতর্ক করা হয়েছে। কয়বার? 5 বার। যে হযরত জি আপনি এটা কি বলেন, আপনি সব কি বলেন, এইভাবে 23টা ভ্রান্ত কথার বিষয়ে যখন দারুল উলুম দেওবন্দ থেকে 5 বার চিঠি পাঠানো হয়েছে, সাক্ষাৎ করা হয়েছে, তিনি বলছেন সামনে আর বলবো না। কিন্তু 5 বারের পরেও যখন তিনি এমন বিভ্রান্তকর উদ্ভট প্রশ্নগুলো করতে আরম্ভ করলেন, দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়ে দিল, আজকে থেকে এই মুহূর্ত থেকে সাদ সাহেবের অনুসরণ করা
কারণে সাহাব সাহেবকে আমরা বয়কট করেছি। সাহাব সাহেব আজকে বলো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি রুজু হয়ে আজকে উম্মতের সামনে ঘোষণা করলাম, আবার আমি আমার ভুল শুধরে আল্লাহর একত্ববাদের দাওয়াত সহিভাবে কোরআন হাদিস অনুযায়ী আবার দিব। ইনশাআল্লাহ সারা বিশ্বের উলামায়ে কেরাম আবার তাকে গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত সে এই রুজু হয় নাই। আজও পর্যন্ত তিনি তার যে ব্যাখ্যা বিশ্লেষণ জনসম্মুখে স্পষ্ট করে নাই, জনসম্মুখে উন্মুক্ত করে নাই। এই কারণে আমরা সাহাব সাহেবের বিরোধিতা করি। এবার আসেন টঙ্গীর ময়দানে বুঝেন, খেয়াল করবেন, মাথায় টুপি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে, মুখে পর্দারি থাকলে ইমানদার হওয়া যায় না। ইমান তো কলবে থাকে। কোথায় থাকে? কলবে থাকে। ইমান তো থাকে কলবে। যেরকম এই কলবের কিতাব আপনার দেহে চোখ আছে, হাত আছে, পাও আছে, নাক আছে, সব আছে। এক কথায় পরিপূর্ণভাবে আপনার দেহের সব অঙ্গগুলো আছে। মাঝখান থেকে আপনার প্রাণ পাখিটা নাই। এই দেহের আর কোনো দাম আছে? কোনো মূল্য আছে? ঠিক তদ্রুপ ইমান তো এমন এক জিনিস, আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা পাগড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, দেখতে বেশ পোশাক সুন্নতের মতো মনে হয়, কিন্তু আপনি যদি সাহাব সাহেবের সেই ভ্রান্ত আকীদার উপর বিশ্বাস করে সাহাব সাহেবকে আমির মানেন, তাহলে বোঝা গেল সেই আল্লাহর হিদায়াত সম্পর্কে আপনার মনে প্রশ্ন আসে। যদি বলেন ঠিক হিদায়াত সম্পর্কে যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন আসে, আল্লাহর একত্ববাদ একত্বগুণের মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন আসে, আপনার ঈমান থাকে না। এখন যদি আমি মনে করি জোহর দিল, আসর দিল, মাগরিব দিল, ইশা দিল, খুব ভালো, কিন্তু ফজর দিল কেন? এটা আল্লাহ ঠিক করে নাই। এমন প্রশ্ন যদি আমি করি, ঈমান থাকবে? যদি বলেন থাকবে। এই বিষয়ে ভালো জানেন কে? তাহলে সাহাব সাহেবকে আমরা কেন বয়কট করি? উলামায়ে কেরাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন প্রশ্ন আছে? প্রশ্ন আছে? সাহাব সাহেব যতক্ষণ আল্লাহকে হিদায়াতের মালিক মনে করছে, মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহর হুকুমে, এটা আল্লাহ ভালোর জন্য নিছে, এই কথা যতক্ষণ বিশ্বাস করেছিল, ততক্ষণ আমরা সাহাব সাহেবকে নেতা মেনেছি। যখন এই কথা থেকে সরে আসছে, তখন থেকে আমরা সাহাব সাহেবকে আর নেতা মানি। শেষ আলোচনা। এবার দ্বিতীয় প্রশ্ন জবাব আমি আপনাদেরকে দিচ্ছি। অনেকেই আমাদের সমাজে, বিশেষ করে আমি বললাম প্রায় 20-25 জন আমাকে ফোন দিয়েছে যে হুজুর আসলে তাবলীগ জামাতের বিষয়টা কি। আর এলাকার মানুষ যখন এরকম কোন রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে ইমাম সাহেবের কাছে জানতে চায়, যেটা বলে ঠিক কিনা। এবার আসেন, যখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো, খেয়াল করেন, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারিতে। এর পূর্বে উলামায়ে কেরাম মাঠ তৈরি করছেন। কি তৈরি করছেন? মাঠ তৈরি করতেছেন। কেননা বিশাল সামিয়ানা, বিদেশি মেহমানরা আসবে, দেশি মেহমানরা আসবে, খানা দানা টয়লেট সহ বিশাল এক আঞ্জামের ব্যবস্থা। সেখানে সেই দায়িত্ব উলামায়ে কেরামরা ছিল। উলামায়ে কেরামদের সঙ্গে যারা কাজ করতো তারা ছিল। তারা যখন রাতে 3টার সময় ঘুমাচ্ছিল নিরস্ত্র, তারা সাধারণ মুসল্লি, তারা ঘুমাচ্ছিল। এই মুহূর্তে সাহাব সাহেবের সেই কয়েক হাজার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভাড়া করে আনা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের জোর করে আনা, হাতিয়ার নিয়ে, রামদা নিয়ে, বড় বড় দা নিয়ে। শুধু তাই নয়, আজকে এমন একটা বৃত্তান্ত শুনেছি যা শুনে খুবই কষ্ট লাগলো, যে সাহাব সাহেবের একজন লোক, একজন মুরব্বী ঘুমায় আছে, তাকে যখন আঘাত করলো, মুরব্বীটা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হয়ে যাওয়ার পরও ছাড়ে নাই, চারজনে চারের হাত পা ধরে আর দুজনে বড় বড় ইট দিয়া বুকের ভিতরে এমন চুরে চুরে মারছে, পুরা ভিতরটা একদম চুরমার করে ফেলেছে। তাহলে যেই সাহাব সাহেবের অনুসারীরা একজন মুসলমানকে অন্যায়ভাবে যে প্রতিবাদ করে নাই, অন্যায়ভাবে তাকে এভাবে হত্যা করে, আর যাই হোক তারা ইমানদার হতে পারে না। ইমানদার হতে পারে না।
স্পষ্টতা এনে দেখেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে এই হাজার মানুষের সামনে আমি উন্মুক্তভাবে ক্ষমা চাবো, উন্মুক্তভাবে মাপ চাবো, কেননা আমার মুখে সত্যের সাহস আছে। জুড়ে বলেন ঠিক না? যারা সেখানে ছিল, যারা সচক্ষে দেখেছেন তারাও দেখেছে, এমন ভিডিও ফুটেজ যারা দেখেছেন তারা দলবল নিয়ে রামদানি যখন রাস্তা দিয়ে ঢুকে 6 নাম্বার গেট দিয়ে সেই দৃশ্যগুলো ভিডিও হয়েছে, আপনারা দেখেছেন। তাহলে টঙ্গীর ময়দানে মারামারি হয় নাই, সাদ সাহেবের দলবল নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে তাবলীগ জামাত ভাইদের উপর অতর্কিত হামলা করেছে। চলে বলেন ঠিক কিনা? কেন করেছে এবার আসেন এই পয়েন্টটা বলে আলোচনা সমাপ্ত করছি। যখন তাবলীগ জামাতে 2018 সালে সম্ভবত 1 ডিসেম্বরে যখন প্রথম মারামারি হয়, মনে আছে না? সেদিন কিন্তু মারামারি হয়েছিল। আজকে একটা নিউজ বের হয়েছে, ফেজ দ্য পিপলের মধ্যে আপনারা একটা সংবাদ দেখবেন, ফেজ দ্য পিপল, আমি আমার আইডি থেকেও শেয়ার করেছি। ফেজ দ্য পিপলের একটা সংবাদ বের হয়েছে, ইতিমধ্যেই গোপন একটা ভিডিও বের হয়েছে। 2018 সালে 1 ডিসেম্বরের আগে আমাদের বাংলাদেশের যে ওই সাদ সাহেবের অনুসারী আছে, মুফতি উসামা, ওয়াসিফ সাহেবের ছেলে মুফতি উসামা আর আমাদের বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিল, দুইজন মিলে ওই 1 ডিসেম্বরের মারামারির আগে তারা ইসরায়েলে গিয়ে মোসাদের প্রধানের সাথে সাক্ষাৎ করে আঘাত করে এসেছিল। বিভিন্ন গোয়েন্দা বিভাগ এই তথ্যটা জানার পরও তাদেরকে গ্রেপ্তার করতে গিয়েও পারে নাই আমাদের দাদা বাবুদের গোয়েন্দাদের ভয়ে, আর ইসরায়েলের মোসাদের ভয়ে। চলে বলেন ঠিক কিনা? আপনারা একটু নিউজটা দেখবেন, সেখানে স্পষ্ট আছে যারা সাদিয়ানি সাদ সাহেবকে যারা বাংলাদেশে আনতে চায়, সাদ সাহেবের দল যারা করে, তাদের বাংলাদেশের যারা মূল হোতা, বাংলাদেশের যারা মূল হোতা ওয়াসিফ সাহেবের ছেলে মুফতি উসামা এবং বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিল, দুইজন সহ আরেকজন ব্যক্তি ছিল সবুজ নামে, তারা 3 জন মিলে ওই মারামারির আগে ইসরায়েল গিয়েছিল। ইসরায়েল আমাদের বন্ধু দেশ না শত্রু দেশ? জুড়ে বলেন, ইসরায়েল আমাদের বন্ধু না শত্রু? সন্দেহ আছে? জুড়ে বলেন, সন্দেহ আছে? ইসরায়েল কি চায় বাংলাদেশ সুখে থাকুক? ইসরায়েল কি চায় মুসলমানরা সুখে থাকুক? ওই ইসরায়েলে গিয়েছিল, তারা যাওয়ার পর আমাদের বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এটা বের করলো। বের করার পর তখন গ্রেপ্তার করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু উপরের মহলের চাপ ছিল 16 বছর, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। আপনারা নিউজে দেখবেন। তাহলে বোঝা গেল মারামারির পূর্বে বাংলাদেশের সাদ সাহেবের মূল হোতারা ইসরায়েলে যে মোসাদের প্রধানের সাথে সাক্ষাৎ করে এমনকি বৈঠক করলো, এমনকি আশ্বাস পাইল, যে আশ্বাস পায় তারা 2018 সালে 1 ডিসেম্বরে টঙ্গীর ময়দানকে এমন একটা দাওয়াতি ময়দানকে এমন একটা নেককার, এমন একটা নেক কাজের মধ্যে তারা রক্তপাত কথা বলে বলেন ঠিক না? তাহলে আমাদের বাংলাদেশের শক্তি না, আন্তর্জাতিক ভাবে খেল হচ্ছে কি হয় না? সতর্ক থাকতে হবে। আজকে যারা মনে এই ইস্যু নিয়ে বলতেছেন, যেহেতু হুজুররা মারামারি লাগছে, আসলে এটা প্রথমে কি মারামারি? এটা সাদ সাহেবের সন্ত্রাসী বাহিনীদের অতর্কিত হামলা। যদি মারামারি হতো, বুঝেন না কেন, যদি মারামারি হতো তাহলে সাদ সাহেবের অত্যাচার 10 জন বন্ধু যেতে পারে, বলতো কি বলতো না? বলতো কি বলতো না? আপনি যখন আমাকে মারতে আসবেন, আমার গায়ে কি অল্প পরিমাণ শক্তি নেই? হয়তো আমাদের 200 মানুষকে আপনারা পুড়িয়ে হত্যা করেছেন, আমরা অন্তত 10 জন করে তো পারতাম। ধরে বলেন, পারতাম কি পারতাম না? তারপরে কেন জানি আমরা বুঝি না। মিডিয়ার সাথে আমরা কথা বলি, মিডিয়ার গানে আমরা গাই, আসলে মিডিয়া আপনার আমার বন্ধু নয়। যাই করেন না করেন, একটা জিনিস ভাববেন, 16 বছর যে মানুষগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বেইমানি করে আসছে, গাদ্দারি করে আসছে, 2 দিনে তারা পরিবর্তন হয়। এই কারণে বাংলাদেশের তাবলীগ জামাত আসলে এটা কোনো ব্যক্তিগত কোনো দল নাই। যারা বলেন ঠিক না? এই তাবলীগ জামাতে বিএনপি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? সব দলের লোকের আছে। বিশ্বাস করে আমাদের এলাকায় দেখেন, যেদিন তাবলীগ জামাতের লোকেরা যায়, এখানে দেখবেন স্কুলের মাস্টার আছে, কারখানার শ্রমিক আছে, এলাকার মুরব্বী আছে, এলাকার আলেম আছে,
বিভিন্ন পেশা, বিভিন্ন জীবী মানুষ আছে না নাই? সেটা বলেন আছে না নাই? এই কারণে বাহিরের চক্রান্ত এই তাবলীগ জামাতকে যদি তারা দ্বন্দ্ব লাগিয়ে বন্ধ করে দিতে পারে, দ্বন্দ্ব লাগিয়ে মুছে দিতে পারে, তাহলেই হবে তারা সাকসেস। আমরাও বলতে চাই ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশে এমন নেক কাজ, ভালো কাজ, যে কাজের দ্বারা অনেক অনেক যারা নামাজ শিখতো না এই কাজের মাধ্যমে নামাজ শিখেছে, দিনের পথ দেখেছে, আলোর পথ দেখেছে, এই কাজ আমরা বন্ধ হতে দিব না ইনশাআল্লাহ। সাদিয়ানিরা বাংলাদেশ থেকে বয়কট হবে, ইসরায়েলের দালালেরা বাংলাদেশ থেকে বয়কট হবে, তাবলীগ জামাত বাংলাদেশ থেকে বয়কট হবে না ইনশাআল্লাহ। এই কারণে তাবলীগ জামাত আপনার, তাবলীগ জামাত আমার। এখানে যারা দিন শিখতে পারে নাই তারা এর ওসিলায় দিন শিখছে, জোরে বলেন ঠিক কিনা? আশা করি যে দুইটা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। এক নম্বরে টঙ্গীর ময়দানে মারামারি হয় নাই, সাতপন্থীদের অতর্কিত হামলা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? যদি এটার ভুল কেউ প্রমাণ করতে পারেন আমি হাজার মানুষের সামনে বড় জোরে মাপ চাবো। কিন্তু আমি জানি, আমি সাক্ষী নিয়েছি, সেখানে যারা উপস্থিত ছিল আমি সেখানে গিয়েছি, দেখেছি যারা উপস্থিত ছিল তাদের কথা ছিল আমরা ঘুরেছিলাম, আমরা নামাজরত অবস্থায় ছিলাম। সাহেবের অনুসারীরা সেই সন্ত্রাসী বাহিনীগুলো তারা অতর্কিত হামলা করেছে, চুরি নিয়ে, রামদা নিয়ে, তাদের হাতিয়ারের সামনে আমরা অসহায় অবস্থায় ছিলাম। তাহলে এটাকে মারামারি বলেন, এটাকে অতর্কিত হামলা বলে, বলেন কি বলে? অতর্কিত হামলা। এই কারণে আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো এটাকে মারামারি বলে সারা বিশ্বের সামনে ইসলামকে কালারিং করেন না। কিছু উগ্রবাদী, কিছু জঙ্গিবাদী চাই না আমার বাংলাদেশে এমন একটা মহৎ কাজ তাকে জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন তাদের সুরে সুর মিলাবেন, তাদের কথাই কথা বলবেন, তখন দ্বিতীয় পক্ষ ইসলাম বিদ্বেষীরা সুযোগ পাবে এই তাবলীগ জামাতকে বন্ধ করে দেওয়ার জন্য, বলেন ঠিক কিনা? আমি আবার বলছি এটা মারামারি ছিল না। মারামারি করতে হলে প্রতিপক্ষ থাকতে হয়, এখানে কোনো প্রতিপক্ষ ছিল না। উলামায়ে কেরামের জামাত ঘুমিয়েছিল, শুয়েছিল, তাহাজ্জুদের নামাজে ব্যস্ত ছিল। এই মুহূর্তে সাদিয়ানীদের সন্ত্রাসী বাহিনী তাবলীগ জামাতের উপরে হামলা করে তারা বুঝিয়ে দিল, তারা সারা বিশ্বের মানুষদেরকে বুঝিয়ে দিল সাদিয়ানীরা আসলে উগ্র এবং উগ্র মেজাজি, জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন সেই হামলাকারীর যে মূল হোতা মুআজ, হামলাকারীর যে মূল হোতা মুআজ বিন নূর, সে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাদ সাহেবের মূল অনুসারী মুআজ বিন নূর ইতিমধ্যে কিলগাঁও এক বাসা থেকে পালানো অবস্থায় গ্রেফতার করেছে প্রশাসন। বাকিদেরকেও ইনশাআল্লাহ ধরে ধরে ন্যায় বিচার করবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই দুইটা প্রশ্নের জবাব আশা করি সকলের ইনশাআল্লাহ। এর মধ্যে আর কোনো প্রশ্ন থাকার নয় যে মারামারি হয় নাই, অতর্কিত হামলা করেছে, হুজুররা মারামারি করে নাই, কিন্তু মানুষ হুজুর সেজে তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য, দ্বিতীয় কোনো পক্ষকে খুশি করার জন্য এই টঙ্গীর মাঠ ময়দানে রক্তাক্ত করেছে, টঙ্গীর মাঠকে রক্তাক্ত করেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক এবং এমন দ্বীনি দাওয়াত